হাই, আমি একজন মিডিয়া স্টুডেন্ট। আগে এই বৃষ্টি একদম ভালো লাগতো না, কিন্তু এখন যখন বৃষ্টি হয় মনে হয় জানলার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে এক কাপ চায় চুমুক আর একটা গল্পের বই। আজকে আমার একটা শ্যুট ছিল, ভেবেছিলাম এটা সকালেই করে নেব, কিন্তু ওই সকালে আর করতে ইচ্ছা হয়নি। আর এদিকে আজকে আমাদের বাড়িতে এসেছিল আমার দিদিরা, আর দিদিরা আসা মানেই ঘর মিঠাই মিঠাই হো জায়গা। তো আমার দিদি এত এত মিষ্টি এনেছিল। আচ্ছা, এই সাদা রঙের মিষ্টিটা আমি বহুবারই খেয়েছি, কিন্তু এই সবুজ রঙের মিষ্টিটা কী মিষ্টি সেটা ঠিক বুঝলাম না। তবে অনেকটা দেখতে আর টেক্সচারটা ছানার মতন। তবে যাই হোক, দেখতে অনেক সুন্দর ছিল। এই যে আমার শ্যুটও কমপ্লিট। শ্যুটের পরে এই সমস্ত কিছু গোছাতে বড়ই ক্লান্ত লাগে। এই শ্যুটটা অনেক বড় ছিল না, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি জানি যে তোমরা এই কোয়েশ্চেনটা করবে যে এটা কিসের শ্যুট। এটা একটা ব্র্যান্ড প্রোডাক্টের শ্যুট ছিল। যাই হোক, শ্যুট কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে খুব খিদে পেয়ে গিয়েছিল। শ্যুট করতে করতে বুঝতেই পারিনি কখন দুপুর হয়ে গেছে। ইউজুয়ালি আমি এইভাবে লাঞ্চ বাড়িতে করিই না, কারণ আমার সারাটা দিন বাইরেই কাটে। তো আজ যেহেতু সেই সুযোগটা আমি পেলাম, তাই ভাবলাম একটু ডিম ভাজা করলে কেমন হয়। ডিমটা এরকম লাগছে কারণ এই ডিমটা ভাজার পর ঝাল করা হয়েছে। আর এই যে আমার লাঞ্চ পুরো রেডি। এরপর বিকেলে আমি একটুখানি পড়তে বসেছিলাম, কারণ আমার সামনে এক্সাম রয়েছে। আচ্ছা, আমি কিছুদিন ধরে ভাবছি যে কিছু চ্যালেঞ্জিং ভিডিও করলে কেমন হয়। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে আমি কিছু চ্যালেঞ্জ নিয়ে ভিডিও আনবো। আর ভিডিওগুলো ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ওগুলো কোনো সাধারণ ভিডিও হবে না, বরং কিছু টুইস্ট থাকবে তার মধ্যে। পড়ে উঠে ভাবছিলাম কী করব, তাই এদিক ওদিক করছিলাম। হঠাৎ সেই মিষ্টিটার কথা মনে পড়ে গেল, তাই দেরি না করে মিষ্টিটা খেতেই চলে এলাম। এই যে এটাও এনেছিল। সবুজ রঙের মিষ্টিটাও যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর খেতে। আর এই যে এই দইটা দেখছো যে, এটাও খেতে অসাধারণ। দেখো, এমন দই যে এর টানে আমাকে মাঝপথে পড়া থেকে উঠে আসতে হলো। হাতের কাছে আর কিছু পাইনি, চলো কাপে করেই নেওয়া যাক। আর এই যে এই মিনি হাটটার কালার কিন্তু পিঙ্ক, কিন্তু এখানে দেখাচ্ছে রেড রেড। আমি এটা মিশোতে দেখেছিলাম, তারপর বিভিন্ন ওয়েবসাইটেও দেখেছিলাম, তো তারপরে আমি নিজেই বানিয়ে নিলাম। আর এই কুড়ে ঘরটা খালি খালি লাগছে বলে আমি এখানে একটা গিফট বক্স রেখে দিয়েছি। দিস ইজ মাই আউটফিট। আমার ঘড়ির লকটা ভেঙে গিয়েছিল বলে সেটা ঠিক করতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি প্রথমে গিয়েছিলাম আমার দিদির বাড়িতে, যেখানে আমার কিছু কাজ ছিল। সেখানে আমাকে দিদি খাইয়েছিল মিষ্টি। দিদির বাড়িতে পৌঁছে আমার মাসি, মেসো, জামাইবাবু এদের প্রত্যেকের সাথে ইয়ার্কি করে, হাসি মজা করে, দিদির সাথে দেখা করে আমি আবার বেরিয়ে পড়লাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটু এক্সপেরিমেন্টের ইচ্ছা চাপলো, তো তাই অচেনা রাস্তা দিয়ে যেতে যেতে ভেবেছিলাম অনেকটা রাস্তায় এসে আবার ফিরে যেতে হবে। তারপরে দেখলাম না, ঠিকই এসেছি। তারপর সেখান থেকে ঘড়ির দোকানে গিয়ে ঘড়ি ঠিক করে সোজা বাড়ি।